নিরামিষ দিনগুলোতে যদি একবার এরকম এঁচড়ের কালিয়া বানিয়ে নাও তাহলে কথা দিচ্ছি আর কোনো কিছু দরকার লাগবে না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর জানো তো, এটা না আমার মায়ের রেসিপি, সত্যিই দুর্দান্ত টেস্টি হয়। তো তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করছি সবার ভীষণ ভালো লাগে। তো এই নিরামিষ এঁচড়ের কালিয়া বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াইতে জল গরম করে এর মধ্যে ছোট টুকরো করে কাটা এঁচড়গুলোকে দিয়ে আর সাথে স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এঁচড়গুলোকে প্রায় 60 থেকে 70% মতন সেদ্ধ করে জল ঝরিয়ে তুলে নিলাম। এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ছোট টুকরো করে কাটা আলুগুলোকে দিয়ে দিলাম আর এতেও আমি স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর তারপর কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যেই সেদ্ধ করা এঁচড়গুলোকে দিয়ে এগুলোকেও ওই 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে তেল থেকে তুলে নিলাম। আর সেদ্ধ এঁচড়গুলোকে না এইভাবে ভেজে নিয়ে তারপর রান্না করা হলে কিন্তু খেতে একটু বেশি ভালো হয়। এবার চলো একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। তো তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে অল্প একটু আদার টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 2টো এলাচ, 4-5টা লবঙ্গ আর সাথে একটু দারচিনি নিয়ে এবার এতে জল দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। আর তারপর কড়াইতে তেল গরম করে এর মধ্যে বানিয়ে নেওয়া এই মশলার মিশ্রণটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে 2টো মাঝারি সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন, অল্প একটু চিনি আর একটু কাসুরি মেথি দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে নেড়ে চেড়ে কষাতে থাকবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা এঁচড় আর আলুগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলোকেও মশলার সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে ওই 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো। আর তারপর গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতন গরম জল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সবটা একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর কড়াই চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। তো এটা হতে থাকুক, ততক্ষণ চলো একটা গুঁড়ো মশলা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা ছোট প্যানে 1 চামচ করে গোটা জিরে, ধনে, সাথে অল্প একটু জয়িত্রী, 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা আর একটু দারচিনি নিয়ে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে হালকা করে ড্রাই রোস্ট করে তারপর মশলাটাকে একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিলাম। ব্যাস, তাহলেই আমাদের গুঁড়ো মশলা রেডি। এবার ওদিকে এতক্ষণে সবটা ভালো মতন সেদ্ধ হয়ে গিয়ে গ্রেভিটাও বেশ একটু ঘন মতন হয়ে এসেছে। তাই এবার কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে 2 চামচ ঘি, বানিয়ে নেওয়া গুঁড়ো মশলাটা 1 থেকে 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম আর সাথে কিছুটা ধনে পাতা কুচি, সবটা একবার খুব ভালো মতন মিশিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদে সম্পূর্ণ নিরামিষ এঁচড়ের কালিয়া। আর এই এঁচড়ের কালিয়াটা না নিরামিষ হলেও মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এটা গরম ভাত হোক বা রুটি, সবকিছুর সাথেই জমে যাবে। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।